যারা বিনা হিসাবে জাহান্নামে যাবে তারা কারা? নেকির পাল্লা একটাও নেকি নাই, এটা তো আমরা জানি। ঈমান ছাড়া নেকি কাউন্ট হয় না। ঈমান নাই, নেকি নাই। যত নেকি করেন, ঈমান না থাকলে এই নেকির কোনো দাম নাই। যদি ঈমান ছাড়া নেকির দাম হইতো, মাদার তেরেসা বহুত বড় জান্নাত পেত। আমি নিজে দেখেছি তার খেদমত, জনসেবার কারণে তো সে নোবেল পুরস্কার পাইছে। কলকাতায় তার কাজ, এনজিও চালায়, এনজিও, খ্রিস্টান এনজিও। আপনারা কোন তো এই বেডি জান্নাতি না জাহান্নামী? এত আসতে কি সন্দেহ আছে? খ্রিস্টান তো জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী নিঃসন্দেহে, কোনো সন্দেহ। বিনা হিসাবে জাহান্নামে যাবে কাফের মুশরিক, এটা যে আপনারা বলবেন না আমিও জানি, আপনারাও জানেন, কিন্তু আমাদের আলোচনা এটা নিয়ে না, এটা তো জানা কথা। আমরা তুলতে চাই আমরা আরেকটা শ্রেণীকে, যাদের দিকে কারো নজর যায় না, কারণ তার নাম তো মুসলমান। সে তো মুসলিম পরিবারে জন্ম, মুসলিম সমাজে বসবাস করে, মারা গেলে কুলখানি হয়। তারা আল্লাহ বলতেছে, ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহ বলেন যারা মুরতাদ তাদের সমস্ত আমল বাতিল। সমস্ত আমল বাতিল মানে নেকির পাল্লা খালি। বলেন হিসাব হবে? কেন হবে না? পাল্লা একটা খালি, বাস। মুরতাদ কারা? সহজ বাংলায় যদি বলি তো মুরতাদ হচ্ছে যারা ইসলাম থেকে বের হয়ে গেছে। সহজ কথা, মুসলমান ছিল, ইসলাম থেকে কোনো কারণে বের হয়ে গেছে। মনোযোগ আছে নি? মনোযোগ ছাড়াই কথা বোঝা যাবে না। মনোযোগ আছে? শুনে, গত শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ এক আলেমের নাম হচ্ছে শেখ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি। হযরত বড় এক কঠিন কথা বলেছেন, এক চরম বাস্তব কথা, যে মুরতাদ মানুষ নবী আলাইহিস সালামের যুগেও হয়েছে, নবীর যুগেও মুরতাদ হয়েছে, ইসলাম থেকে বের হয়েছে। যেমন একটা উদাহরণ শোনাই আপনাদেরকে। মক্কা বিজয়ের দিন নবী যখন মক্কায় ঢুকার সময় নবী ঘোষণা দিয়েছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম।